দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে উৎসাহ উদ্দীপনায় ভাসছে নেতাকর্মীরা। ব্যাপক প্রস্তুতি ময়মনসিংহ উত্তর দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির। সার্কিট হাউস মাঠের জনসভা স্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ময়মনসিংহ থেকে অমিত রায়ের তথ্য ছবিতে বিস্তারিত। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরী ছেয়ে গেছে ব্যানার আর ফেস্টুনে। জনসভা স্থল ঘুরে সন্তুষ্ট কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা। দীর্ঘ ২২ বছর পর উনি ময়মনসিংহে আসবেন, সেই জন্য আমরা অনেক আনন্দিত, উৎফুল্ল। তার এই আগমনকে নিয়ে আমরা ময়মনসিংহবাসী খুব প্রফুল্ল। তার কাছ থেকে আমাদের পাওয়ার চাওয়ার অনেক কিছুই আছে। আমরা আশা করি সবগুলোই আমরা ময়মনসিংহবাসী তার কাছে দাবি পেশ করব। লক্ষ কোটি জনতা আজকে বরণ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ময়মনসিংহ বিভাগের সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটার। আমাদের ২৪টা আসনের প্রার্থীরা এখানে থাকবে এবং তাদেরকে আমাদের চেয়ারম্যান মহোদয় পরিচয় করিয়ে দিবেন এবং ২৪টা আসন থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী এবং জনগণ এই সভায় অংশগ্রহণ করবে। তারেক রহমানের বক্তব্যে দিক নির্দেশনা মিলবে বলে অপেক্ষা বিএনপি মনোনীত প্রার্থীদের। আমরা যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেই সফলতা বয়ে আনবো ইনশাল্লাহ। আগামী ২৭ তারিখ বিকাল ২টায় আসবেন। আমরা মনে করি এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করবে ইনশাআল্লাহ। ময়মনসিংহ বিভাগের 4টি সাংগঠনিক জেলার নেতারাও কর্মব্যস্ত। আমরা এই দিনের জন্যই আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই নেতা তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশে উনি সশরীরে এই ময়মনসিংহে আমাদের মাঝে আসবেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমরা ইতিমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম আমাদের সকল জেলাকে নিয়ে, অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি মিটিং সহ আমাদের সকল কার্যক্রম শুরু করেছি। তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষও। বাংলা ভিশন নিউজ ডেস্ক।